আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক বেশি শুভেচ্ছা। আজকে চলে এসেছি জার্নি বাই ট্রেন নিয়ে, যেটা জার্নি ছিল ঢাকা থেকে চিটাগাং। তো সেদিন সকালবেলা আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ঢাকা কমলাপুর স্টেশন থেকে। তো যাওয়ার পথে সুন্দর সুন্দর সিনারিগুলো আমি রেকর্ড করে নিয়েছিলাম। এটা খুবই সুন্দর একটা সেতু, কিন্তু এই সেতু কোন এলাকায় আমি আসলে কিছুই জানি না, কারণ ঢাকা চিটাগাং আমাদের তেমন একটা জার্নি করা লাগে না। এখন যেহেতু বোন ঢাকাতে থাকে, যার কারণে ঢাকাতে যাওয়া হয়, না হলে আমাদের সব আত্মীয় স্বজনই চিটাগাংয়েই থাকে। তো চিটাগাংয়ে আমরা এখান থেকে সেখানে যাওয়ার পথে আমাদের আর ট্রেনে ভ্রমণ করতে হয় না। তো এখন সকালবেলা ছিল, তো সকালবেলা আমরা ট্রেনের মধ্যে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এখানে চিকেন ফ্রাই ছিল, স্যান্ডউইচ ছিল, বার্গার ছিল, খুবই মজা ছিল। তবে একটা জিনিস ছিল না, সেটা হলো চা। ছিল কফি, কিন্তু আমার তো কফি পছন্দ না, সেজন্য আমি আর কফি খাইনি। আমার যদি চা থাকতো তাহলে খুবই ভালো লাগতো। তবে চা ছিল, সেটা হলো রং চা। এটা আমার একটু ভালো লাগে না, এটা আমার কাছে পুরোটাই মনে হয় ওষুধ। কারণ এই রং চার মধ্যে মনে হয় যে মানে ওষুধ হিসাবে আসলে খাওয়া হয়, কিন্তু আমার ভালো লাগে না। করোনার সময় আমি যখন চা খেতাম, এটা ওষুধ হিসাবে আমি খেতাম। তো যাই হোক, চা ছাড়াই আমার জার্নি করতে হয়েছিল। তো রাস্তার পাশে, জানালার পাশে বসাতে আমি দু চোখ ভরে বাংলার রূপ দেখছিলাম। এত সুন্দর আমাদের দেশ, সেজন্যই তো কত কবি কত কবিতা রচনা করেছে আমাদের বাংলার রূপ দেখে। আসলে আমি যদি কবিতা লিখতে পারতাম তাহলে আমিও অনেক কিছু লিখে ফেলতে পারতাম, কিন্তু আমি তো কবি নয়, যার কারণে আমি শুধু চোখ দিয়ে সৌন্দর্য উপভোগ করছি। এত সুন্দর। কারণ বিদেশের বাড়িতে, আমি যেহেতু মরুভূমির দেশে থাকি, এখানে চারিদিকে শুধু সাদা আর সাদা, কোনো কিছুই নাই। তো যার কারণে আমি যখন বাংলাদেশে ট্রেনে জার্নি করছিলাম, তো গ্রাম বাংলার পথ ধরে রেল লাইনগুলো যখন চলে, তখন দুপাশে শুধু সবুজ ধান ক্ষেত, গাছপালা, ঘরবাড়ি, সব কিছু মিলিয়ে গ্রামীণ যে সৌন্দর্য সেগুলি ফুটে ওঠে। আর আমার বাচ্চারাও অনেক বেশি খুশি এত সুন্দর সবুজ দেখে। তারা আমাকে জিজ্ঞাসা করলো, আম্মু আমাদের ওমানে তো এরকম সবুজ দেখা যায় না, বাংলাদেশে এত সুন্দর গ্রিন কেন? তো তখন আমি তাদেরকে বললাম, আমাদের দেশ হলো নাতিশীতোষ্ণ দেশের অঞ্চল, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এখানে 2 মাস পর পর ঋতু পাল্টানোর কারণে বর্ষাকালে নতুন করে যখন বৃষ্টিপাত হয়, নতুন গাছপালা জন্মায়, আবার শীতকালে পাতা ঝরে যায়, বসন্তকালে আবার চারিদিকে ফুলে ফুলে মুখরিত হয়ে ওঠে। যার কারণে আমাদের দেশে সবসময় সবুজ থাকে। কিন্তু মরুভূমির দেশে তো আসলে সবসময় বৃষ্টি হয় না, সেখানে পানি খেতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে পানি, খাওয়ার পানি জোগাড় করতে হয়। সেখানে আর গাছ কিভাবে থাকবে? তবে মরুভূমির দেশে গাছ যত্ন করার জন্য এখানকার সরকার অনেক টাকা খরচ করে। আমাদের দেশের গাছপালাগুলোতে আল্লাহ দেয়া পানি, এতেই গাছপালাগুলো বড় হয়, কিন্তু এখানে প্রত্যেকটা গাছের নিচে হলো পানির পাইপ থাকে। এটা নির্দিষ্ট টাইমে অন করা হয় এবং নির্দিষ্ট টাইমে আবার অফ করা হয়, যার কারণে গাছগুলো বেঁচে থাকে। এখানে মোটামুটি একটা গাছ পালতেই তাদের অনেকগুলো টাকা খরচ করতে হয়, কিন্তু আমাদের দেশে আল্লাহর তরফ থেকে গাছপালাগুলো বড় হয়, যেটা আল্লাহর রহমত। সেজন্যই তো বাংলার রূপ দেখে অনেক কবি অনেক কবিতা লিখে গিয়েছেন। চারিদিকে এত সুন্দর সবুজ আর সবুজ, যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়। তো আমি আমার বাচ্চাদেরকে বুঝিয়ে দিলাম যে কেন
পার্থক্য মরুভূমির দেশ আর আমাদের দেশের মধ্যে। মরুভূমির দেশে যেখানে কোনো পানিই থাকে না, যার কারণে সেখানে সবুজ দেখা যায় না, চারিদিকে পাথরের পাহাড়, সব দিকে সাদা সাদা থাকে। আর সাগর থাকলেও সাগরের সেই লবণাক্ত পানিগুলো দিয়ে আসলে গাছের পরিচর্যা করা যায় না। আর যে পানির কোনো অভাব নেই, এখানে অনেক পানি আছে, কিন্তু সেগুলো গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। কিন্তু আমাদের দেশে তো সবসময় মোটামুটি বৃষ্টি থাকে, যার কারণে গাছপালাগুলো খুব সুন্দর করে বেড়ে ওঠে। তো যাওয়ার পথে যখনই সবুজ দেখছিলাম খুবই সুন্দর লাগছিল। আর ট্রেনের আওয়াজটা শোনাতে পারলে বেশি ভালো লাগতো, কিন্তু সাউন্ড অনেক বেশি জোরে ছিল, যার কারণে শোনানো সম্ভব হয় নাই। আমরা এখন মোটামুটি চিটাগাংয়ের কাছাকাছি চলে এসেছি, কারণ এই যে এখানে যে শিম গাছগুলো দেখা যাচ্ছে, ওই শিম গাছের অবস্থা দেখেই আমি বুঝতে পেরেছি মোটামুটি চিটাগাংয়ের আশেপাশেই চলে এসেছি। কারণ চিটাগাংয়ে এইভাবেই শুধু শিম গাছগুলো লাগানো হয়, একটা মাত্র কাঠি দিয়ে শিম গাছগুলো ভর দিয়ে লাগিয়ে দেওয়া হয়, যেটা অন্য এলাকায় কখনোই দেখা যায় না। তো শিম গাছের অবস্থা দেখেই বুঝতে পেরেছি একটু পরে চিটাগাং চলে আসবে। চলে আসার পরে আর চারিদিকে ধান ক্ষেত দেখা যাচ্ছে, ধানের মৌসুম, কিছুদিন পরে কৃষকের ঘরে ধান উঠবে, এটাই অনেক সৌন্দর্য। আর এদিকে আমার বাচ্চাগুলো টঙের উপরে উঠে দুই টঙের উপরে উঠে মজা করছে। তাদের কাছে ট্রেন জার্নি খুবই ভালো লাগছে, কারণ মরুভূমির দেশে ট্রেনের কোনো ব্যবস্থাই নেই। তো যার কারণে এখানে ট্রেনে ভ্রমণ করে তারা অনেক বেশি মজা পাচ্ছে। কিছুক্ষণ শুয়ে যাচ্ছে, কিছুক্ষণ বসে যাচ্ছে, কিছুক্ষণ মোবাইল দেখছে। এই অবস্থায় তারা জার্নি করেছে, খুবই মজা পেয়েছে। তবে আমি সারাটা পথেই ঘুমিয়ে ঘুমিয়ে আসলাম। তো ট্রেন মোটামুটি এখন কাছাকাছি চলে এসেছে, চিটাগাংয়ের কাছাকাছি, যার কারণে ট্রেনের গতি আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে। আমরা মোটামুটি 5 ঘন্টা 5.5 ঘন্টার মধ্যেই চিটাগাং এসে পৌঁছে গিয়েছি। অনেক সুন্দর সময় কাটিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার বাচ্চাগুলো মজা করছে, তাদেরকে একটু দেখাচ্ছি, অনেক মজা পাচ্ছে। এই যে আস্তে আস্তে আমরা চিটাগাংয়ের দিকে ঢুকে যাচ্ছি, যার কারণে ট্রেনটা মোটামুটি স্লো হয়ে আসছে। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আরও একটা ট্রেন চলে যাচ্ছে, এক স্টেশন থেকে আরেক স্টেশনে ট্রেনগুলো যাবে আসবে, এভাবেই চলবে, এভাবেই সময়গুলো ফুরিয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।